আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন ইনশাল্লাহ? তো ইনশাল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে একটা খুশির সংবাদ দিয়ে শুরু করতেছি। আজকে আমি আমার দ্বিতীয় ছেলে সন্তানের বাবা হলাম। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সুস্থ আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে আমার মুরগির ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ার পরে মুরগিগুলোর যে পায়খানা কীরকম হচ্ছে সেগুলো আমি দেখাবো। ভিডিওর সাথেই থাকবেন, ইনশাল্লাহ ভিডিওর মধ্যভাগে হয়তো বা দেখতে পাবেন যে আমার মুরগিগুলোর পায়খানা কীরকম হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন খেয়ে। তো এই যে দেখুন, আর ভুট্টা ফার্মেন্টেশন কীভাবে খাচ্ছে সেটা কিন্তু এই যে সকালে আমি এখন 9টার উপরে বাজে। তো যাই হোক, খাবারটা আমি শেষ হওয়ার পরে কিছুক্ষণ রেস্ট দেওয়ার পরেই খাবারটা দিয়ে দিচ্ছি। তো একটু রোদ উঠতে দেরি করেছে, আর সকাল থেকে প্রচণ্ড বাতাস। তো বাতাসের কারণে আর রোদ একটু যেহেতু কম, সেই জন্য আমি ফার্মেন্টেশনটা একটু লেটেই শুরু করলাম। আর পাত্রে কিছু খাবার ছিল, সেটাও শেষ করার পরেই শুরু করলাম, আর যাতে ওদের ক্ষুধা বেশি লাগলে ওই ফার্মেন্টেশন খাবারটা দিলে ওরা দ্রুত খায়। তো আজকে যাই হোক, আমার বাচ্চাগুলো ইনশাল্লাহ কালকে ওয়েট করছি। সবাই হয়তো আমি মুখে বলি নাই, বাট দেখেছেন হয়তো। তো ইনশাল্লাহ কালকে 20 দিন ছিল। 20 দিনে আমার মুরগির যেটা বড় সেটা 510 গ্রাম ছিল, আর ছোট যেটা সবচেয়ে ছোট সেটাও 400 গ্রাম ছিল, আর মাঝারি দুইটা 470 গ্রাম করে ওয়েট ছিল। তো যাই হোক, আমি আশা করতেছি আমার এখন খামারে গড়ে আমার মুরগিগুলো ইনশাল্লাহ 450 গ্রাম প্লাস আছে, প্রায় 500 গ্রামই বলা যায়। তো এখন আজকে 21 দিন। তো আশা করতেছি যে 40 দিনে এবার 101 কেজি 200 গ্রাম বা 250 গ্রাম হওয়ার চান্স আছে, কারণ মুরগিগুলোর গ্রোথ ইনশাল্লাহ ভালো আছে। আর ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ার জন্য যে আমার মুরগিগুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে আমি সেটা বলছি না। তো আশা করতেছি মানে ফিডের তুলনায় ভুট্টা ফার্মেন্টেশনটাও খারাপ না, হয়তো বা 19-20, বাট মানে কম হবে না, উপরেই থাকবে। হয়তো ফিডই 19 থাকবে আর ভুট্টা ফার্মেন্টেশন 20 থাকবে। তো আমি তার উপর বেশি বলবো না, কারণ আপনারা সম্পূর্ণ রেজাল্ট পাওয়ার পরেই হয়তো বা আপনারা সঠিকটা বিবেচনা করবেন। তো আশা করতেছি যে ভালো হবে। তো আমি নিজে আমার মুরগিগুলোকে পর্যবেক্ষণ করি এবং সব সময় দেখি যে কী অবস্থা আছে এবং কোনো রকম অসুস্থ আছে কি না। তো ইনশাআল্লাহ কোনো রকম অসুস্থ নেই। রাত্রে হয়তো লাইটের কোনো সমস্যা হলে তখন মুরগিগুলো একটু জরাজীর্ণ হয়ে গেলে পরে তখন একটু সমস্যা হয়। আর আমি আসলে কিন্তু আমার যে জায়গা বর্তমানে আছে মুরগির জায়গা কিন্তু আমি চাপিয়েই রেখেছি। ওই পাশে দেখতেছেন যে নীল পর্দা টানানো, প্লাস্টিক টানানো, ওই পাশে কিন্তু অনেকটুকু জায়গা ফাঁকা রেখেছি, কারণ রাত্রে অনেক শীত পড়ে, সেই জন্য অল্প জায়গার ভিতরে ওদের রেখে দিয়েছি, যাতে মানে বেশি শীত না লাগে ওদের। তো আশা করতেছি কাল পরশু ওই পাশের পর্দা উঠাই দেবো আর একটু জায়গা একটু ছেড়ে দেবো আর কি। কারণ মুরগিগুলো এখন প্রচণ্ড মানে চঞ্চল, লাফালাফি সবসময় একটা ইসের থাকে। তো খামারে মানে ঢুকলে পরেই দেখা যায় যে অবস্থা খারাপ ওদের, যেহেতু এখন পাখাও গজাচ্ছে। তো সেই জন্য একটু আরও প্রবলেম হয়ে গেছে। আর মানে খামারের পাখা সবসময় উড়ি করে। আর পানির পাত্র, খাবার পাত্র একটু বৃদ্ধি করে দিতে হবে, কারণ 290 মুরগি, অল্প জায়গায় তো, সেই জন্য আমি বেশি খাবারের পাত্র, পানির পাত্র দেই নাই। তো সামনে ওইটুকু বৃদ্ধি হলে হয়তো বা পানির পাত্র এবং খাবারের পাত্র আরও কিছু অ্যাড করে দেব। তো দেখতেই পারলেন ভুট্টা ফার্মেন্টেশন কিন্তু সেই খাওয়া খাচ্ছে। এই যে খেয়েই মানে ওদের একটা ঝিমুনি আসে, মানে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে খাইলে পরেই ওরা একটা ঘুমোর ভাব ধরে, মানে ঘুম ঘুম ভাব পায়। তো এই ঘুমানোটার কারণেই কিন্তু ওদের স্বাস্থ্যটা আরও একটু উন্নতি ঘটে। তো যাই হোক, আপনারা দেখতেই পারতেছেন তো মুরগিগুলোর অবস্থা। আর অনেকে বলে যে মানে ভুট্টা ফার্মেন্টেশনে
পরে আপনার মুরগিগুলো আসলে পায়খানাটা দেখান না, তো সেই জন্য আসলে পায়খানাটা আমি আবারও দেখাবো। কারণ এর আগে ভিডিওতে আমি দেখাইছি, কিন্তু যারা অনেকে আমারও ভিডিও দেখে না বা করে না, সেই জন্য এরা প্রশ্ন করে। তো এই যে আমি আপনাদের এই নেটের ভিতর থেকে দেখাচ্ছি, ওই যে সোজা একটা দেখুন, ওই যে পায়খানার দলা, একদম কিন্তু দলা গুটি গুটি। তো তারপর আমি ভিতরে গিয়ে আবার আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওর সাথেই থাকবেন, আমি কিন্তু দেখাবো আপনাদেরকে প্রত্যেকটি পায়খানা করে করে দেখাবো যে আমার আসলে মুরগির কোনো পায়খানার প্রবলেম আছে কিনা। কারণ এটাও ঠিক যে মুরগির আপনার পায়খানা যদি ক্লিয়ার থাকে বা ভালো থাকে, তাহলে এটা আপনি ধরে নেবেন যে আপনার মুরগি সুস্থ আছে। তো এই যে দেখুন, আমি এই যে পায়খানা, সবগুলি পায়খানা একই রকম এবং দলা দলা। তো দূরে থেকে হয়তো বা ভাবছেন যে এটা দলা নয় হয়তো, তো আমি তারপর আপনাদের কাছে যেয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো পায়খানা আমার ইনশাল্লাহ একটা মুরগিরও কোনো রকম পাতলা বা চুনা বা বেশি ওরকম কোনো রকমের সমস্যা নেই। বা ঠান্ডা হলে যে একটা ফ্যাসা ফ্যাসা পায়খানা থাকে, সাদা সাদা থাকে কাশের মতো, এরকম কোনো রকম মানে প্রবলেম নেই। প্রত্যেকটি পায়খানা ইনশাল্লাহ খুবই ভালো আছে। তো আপনাদের এই যে কাছে নিয়ে যা দেখাচ্ছি, এই যে দেখুন। আর ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ার পরে কিন্তু মুরগিগুলো সব আবার দেখুন একটু মানে ওরা রেস্ট নেয়। এই যে পায়খানা দেখুন, এই যে পায়খানা, মানে পায়খানা ঝরঝরা থাকার কারণে ওই যে দেখুন, আমি পা দিয়ে কিন্তু নাড়া দিয়ে দেখাইলাম। এই যে দেখুন দলা ধরা, দেখছেন? যদি এটা নরম হতো তাহলে কিন্তু ওখানে লিটকে যেত। তো পায়খানা এই যে সবগুলি একই সাইজের, একই মানে দলা দলা, কোনো রকম ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই। এই পাশটায় দেখুন, মানে এই যে দেখছেন? তো পায়খানা ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম নেই। তো সবাই দোয়া করবেন। আমি ইনশাল্লাহ ফার্মেন্টেশনের যে সফলতা পেয়েছি, আশা করতেছি সবাইকে এই সঠিক তথ্যটাই জানাবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।